সভাপতি জনাব মহসিন হোসেন বিদ্যুৎ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জন্মভূমি রায়পুরা উত্তর পাখানগর ইউনিয়ন বড়চরের আজকের এই মত বিনিময় সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি দিয়েছেন। এর মধ্যে কৃষকের কথা রয়েছে, যুবকের কর্মসংস্থান ব্যাপারে কথা রয়েছে, ফ্যামিলি কার্ডের ব্যাপারে কথা রয়েছে, নারীদের উন্নয়নের ব্যাপারে কথা রয়েছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা রয়েছে। সব মিলিয়ে রাষ্ট্র মেরামতের 31 দফা রয়েছে। এই বিষয়ে আমি আজকে রায়পুরা থেকে লিফলেট বিতরণ শুরু করলাম। পর্যায়ক্রমে সব জায়গাতেই লিফলেট বিতরণ করব। আমি অন্য প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। এই কথা হলো যে এটি আমরা কিন্তু এই গ্রামের সন্তান। আমাদের শিকড় এখানে। কি পদ পেলাম না সেটা বড় কথা না। এই মাটির সাথে আমাদের দায় আছে। অনেকে অনেক রকমের কথা বলতে পারে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আমাদের এই প্রত্যেক পিঠে দাঁড়িয়ে বলতে চাই, এই মাটির সাথে আমরা ঋণী। এই মাটির সাথে আমাদের দায়বদ্ধতা রয়েছে। কোনো চাপ পাওয়ার বিষয় নয়, কোনো পদ পদবি কোনো বিষয় নয়, এমপি চেয়ারম্যান হওয়ার কোনো বিষয় নয়। যতদিন বেঁচে আছি এই মাটির সাথে সম্পর্ক থাকবে। এটি আমার প্রথম এবং শেষ কথা। আজকে বিশেষ নেতৃবৃন্দরা আছেন। এই আমাদের বড়চর গ্রামটা উত্তরবঙ্গ ইউনিয়ন থেকে অবহেলিত, এই জেলার মধ্যে অবহেলিত। দেখেন রাস্তারা আসতে গেলে ড্রাইভাররা আসতে চান। আমি নেতৃবৃন্দের কাছে বলবো, রুচুমপুরা থেকে এই দারোগাবাড়ি পর্যন্ত, রুচুমপুরা থেকে বাহাদুরপুর পর্যন্ত, রুচুমপুরা থেকে নতুন বড়চর পর্যন্ত, রুচুমপুরা থেকে বাহানগর বাজার, রতনপুর, গোপালপুর, জঙ্গলিশিপুর যারা আছে, যেসব রাস্তাঘাট আছে আপনারা তালিকা করেন। কোন কোন রাস্তাঘাট, কোন কোন রাস্তাঘাটের অবস্থা খারাপ করতে হবে আপনারা তালিকা করেন। আপনাদেরকে নিয়ে সমস্ত কাজগুলি আমি করতে চাই। 2 নম্বর কথা হলো যে উত্তরবঙ্গ উচ্চ বিদ্যালয়, বিবিএল স্কুল সহ সমস্ত স্কুল, মাদ্রাসা, মসজিদ আছে, আপনারা তালিকা তৈরি করেন। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদেরকে নিয়ে সমস্ত স্কুল কলেজগুলি আমরা উন্নয়নমূলক কাজ করব। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গুরুস্থান যা যা আছে তালিকা করেন। সবাইকে, সব অঞ্চলকে সমানভাবে দেখে তালিকা তৈরি করেন। বাস্তবায়ন করতে হয় কিভাবে, কাজ আনতে হয় কিভাবে, সেটা আমি দেখবো ইনশাল্লাহ। এটা হলো আমার প্রথম কাজ। কি হইতে পারলাম সেটা বিষয় নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি রাজনীতি করি 36 বছর যাবৎ। আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে আদর করে, ব্যক্তিগতভাবে চিনে। সেটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। উনি আমাকে যেখানে রাখবে সেখানে আমি থাকবো। আর ইনশাল্লাহ সেই বিশ্বাস আছে। 36 বছর রাজনীতি করি, 43টা মামলা, 6 বছর 8 মাস জেল কাটছি, 17 বার গ্রেপ্তার হয়েছি, রিমান্ড কাটছি, ঢাকার পুলিশ হত্যা মামলা আসামি হয়েছি। যদি এই সরকার পতন না হতো তাহলে আমার কিন্তু ফাঁসি হইল। আপনারা জানেন আন্দোলনের সময় আমার বাবা অসুস্থ ছিল, আইসিইউতে ছিল। আমি এখানে কিন্তু মিটিং মিছিল করে আপনাদেরকে নিয়ে হাজার হাজার লোককে মিটিং মিছিল করছি। কথা সত্য না? আবার আজ 30 দিন থাকা অবস্থা আমার বাবা মারা গেছে। আমি পুলিশ হত্যা মামলার, মিথ্যা মামলার আসামি। আবার মৃত্যু সার্টিফিকেট নিয়ে কাঁদতে কাঁদতে হাইকোর্টে গিয়া জামিন নিয়ে আধা ঘন্টা আগে জানাতে আইছি। কথা সত্য না? যদি আর সরকার পদত্যাগ না করতে দিলে আমার কিন্তু ফাঁসি হয়ে গেছে। আবার কিছুদিন পর 3 মাস 24 দিন পর বাবা মারা যাওয়ার পরে আমার আম্মা মারা যায়। আমার মার জন্য যেদিনকে মিলাদ করাবো সেদিন আমাকে জেল ভাঙার আসামি করছে। এখানে 826 জন আসামি পালিয়ে গেছে। 84টা অস্ত্র নিখোঁজ হয়েছে, 7000-8000 গুলি নিখোঁজ হয়েছে। যদি এই সরকার, হাসিনা সরকার পদত্যাগ না করতো তাহলে আমাকে মনে হচ্ছে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতো এবং এই মামলায় আমার ফাঁসি হইতো। অনেকেই অনেক বড় বড় কথা বলে, একদিনও জেল কাটছে না, একদিনও মামলা কাটছে না, বড় বড় কথা বলে। আমরা জান জীবন দিয়া, হয়তো আপনারা গ্রামের লোক দেখে হয়তো আমার সম্বন্ধে হয়তো জানেন না, এটাও হইতে পারে। কয় না যে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না, কথা আছে না? দেশ আপনাদের সন্তান হইতে পারি, ছোট হইতে পারি, নরসিংদীর 4 জন লোককে চিনে, আমাকে চিনে তারেক রহমান। এটা আমার জীবনে বড় পাওয়া। আপনাদের দোয়া আশীর্বাদে দেশ নায়ক তারেক রহমান আমাকে এক জায়গায় দিবে ইনশাল্লাহ। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার ওজন আর কত, 65 কেজি, 150 কেজি ওজন তুললে নরসিংদী করতেছে। আরো 500 বছর তারেক রহমান চিনত না, আরো 500 বছর পরও তাদেরকে তারেক রহমান চিনবে না। আপনাদের দোয়ায় আশীর্বাদে দেশ নায়ক তারেক রহমান
এই গুলশান অফিসে গেছিল মরবালিরা, 400 লোকের মধ্যে আমার ডাক দিয়ে সামনে নিয়েছে। কথা সত্য না মিথ্যা? চাকরি বাজার আবেদন দিব, সত্য না মিথ্যা? এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। আমি এই গ্রামের একজন, আমার দাদা ছিল কৃষক, বাবা ছিল ফুড ইন্সপেক্টর, বছর 4 থেকে সিরাজনগর লেখাপড়া করছে, ফুড ইন্সপেক্টর রয়েছে। তো ওনার সন্তান নরসিংদী থাকি, আন্দোলন করি, সংগ্রাম করি। নরসিংদীতে আমার গোষ্ঠী মুষ্টি নাই, কিন্তু আপনাদের দোয়ায় নরসিংদীতে আমাদেরকে অবস্থান আছে, এবং দেশ নায়ক তারেক রহমান এই কর্মের গুণে কিন্তু আমাকে চিনে, বাপের নামে চিনে না কিন্তু। আর মোটা শরীর না আমার, কর্ম দিয়া জেল খাইটা 6 বছর 8 মাস জেল খাট, চারটিখানের বিষয় না। আমি যে বিপদ আপদ রাজনীতি করছি, অনেক হইলে দেশ বাড়ি বেঁচে গিয়ে লন্ডন গেলে বলে, কারণ আমি তো এই মাটির সন্তান, আপনাদের মতো আমগুলো তো এই মাটির দিব রয়েছি। এর জন্য তো আমার এই আন্দোলন সংগ্রামে কোনো ভয় পাইছি না, নাকি? সুতরাং আমি এই মাটির সন্তান, কি হলাম না হলাম বড় বিষয় না। যতদিন বেঁচে আছি মনে করি এই মাটির সাথে আমাদের দায় আছে, আমার এই মাটির কাছে ঋণী। সমস্ত উন্নয়নমূলক কাজ আছে, ইনশাল সুযোগ আছে, আমি আপনাদের মিলে করতে চাই। এই শ্রমিক প্রফেশন আছে, এই মরবালি আছে, সোহাগে যারা আছে, কি কি কাজ স্কুল মাদ্রাসা আপনার তালিকা করেন। যদি না করতে পারি পরে আপনি আমার করেন যে কথা দিচ্ছেন, কথা রাখতে পারছেন না। আমি চাই নরসিংদী জেলার মধ্যে আমার এই জন্মস্থান উত্তর ব্রাহ্মণনগর হোক সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন, আধুনিক ইউনিয়ন, উন্নত ইউনিয়ন, শিক্ষার দিক থেকে, চিকিৎসার দিক থেকে, রাস্তাঘাটের দিক থেকে সুন্দর। সেটি হলো আমার বড় পাওয়া। পার্শ্ববর্তী ইউনিয়ন যা আছে রাধানগর, সমস্ত ইউনিয়ন কিন্তু আমার জন্মভূমি, এটা তো আমার দায়বদ্ধতা আছে। রাধানগর ইউনিয়ন, অলিপুর ইউনিয়ন সবকিছুই দেখবো, কিন্তু এখান থেকে শুরু করলাম। ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি, আমার জন্য শুধু দোয়া করবেন, সহযোগিতা করবেন, আর কিছু চাই না, টাকা পয়সা চাই না। দোয়া করবেন, সহযোগিতা চাই, ভালোবাসা চাই। সবাইকে এই কষ্ট করে স্বল্প সময়ের ভিতরে আসার জন্য আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ দিব না, আমি কিছু কথা প্রকাশ করলাম। সবসময় খোঁজ খবর রাখবেন, আমিও মৃত্যুর পর্যন্ত আপনাদের খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। 10 দিন বাইরে আছি ইনশাল্লাহ। আগামী কাল থেকে আমরা এই প্রতি ইউনিয়নে আমরা এই দেশ নায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচি লিফলেট আমরা বিলি করবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই মিলেমিশে থাকতে চাই, রাজনীতি প্রতিযোগিতা থাকবো, প্রতিদ্বন্দ্বিতা থাকবো, কে সভাপতি হবো, সাধারণ সভাপতি, কেউ চেয়ারম্যান হবো, মেম্বার হবো, ওই সময় দেখা যাবো। আমরা মিলেমিশে কাজ করি। একটি কথা হলো, যদি আপনার কপালে লেখা থাকে, তকদিরে লেখা থাকে, কেউ ফিরতে পারবে না। আর যদি লেখা না থাকে, কেউ দিতে পারবে না। কর্ম, চেষ্টা, সাধনা, আল্লাহর রহমত, এছাড়া কোনো কিছু, রহমত থাকলে কেউ ফিরতে পারবো না। আসুন আমরা মিলেমিশে কাজ করি, হিংসা বিদ্বেষ বলে গিয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করি। আমাদের এটা ইউনিয়ন, আমাদের ইউনিয়নটা সুন্দরভাবে সাজাই। সবাইকে আবারও নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে, জেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের আদর্শ জননী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আমার আগামী দিন রাষ্ট্রনায়ক, যাকে নিয়ে সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ স্বপ্ন দেখি, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।